ফেরেশতারা 10 শ্রেণীর মানুষের জন্য দোয়া করে। নাম্বার 1, যারা ওযু করে মসজিদে বসে থাকে জামাতে নামাজ আদায় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা দুইটা কথা বলে, দুইটা ভাষায় দোয়া করে। নাম্বার 1, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন, হে আল্লাহ আপনি তাদেরকে রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায় করলে 27 গুণ নেকি পাওয়া যায়। জামাতে নামাজ আদায় করলে 27 গুণ নেকি পাওয়া যায়। এবং আপনি যখন ওযু করে মসজিদে প্রবেশ করবেন, নামাজের জন্য অপেক্ষা করবেন, শুধু নামাজের জন্য অপেক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে নামাজ আদায় করলে যতটুকু নেকি তার আমল নামায় দেওয়া হতো, ওই যে আগে এসেছে বসে রয়েছে জামাতে নামাজ আদায় করার জন্যে, তার আমল নামায় সমপরিমাণ নেকি বিরতিহীনভাবে লেখা হচ্ছে। এবং ফেরেশতারা বিরতিহীনভাবে তাদের জন্য দোয়া করতেছে, হে আল্লাহ আপনি তাদের ক্ষমা করে দেন, হে আল্লাহ আপনি তাদের প্রতি রহমত নাজিল করেন। কত সৌভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তির জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করতেছে। সম্মানিত প্রিয় হাজিরিন, 2 নম্বর, যারা প্রথম কাতারে নামাজ পড়ে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতেছেন। স্বয়ং আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী আপনি কাদের জন্য এইভাবে ক্ষমা চাচ্ছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে আমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা চাচ্ছি। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, তাহলে দ্বিতীয় কাতারের জন্য দোয়া করেন। নবীজি আবারও প্রথম কাতারের জন্য দোয়া করলেন। সাহাবী আবার বললেন, উপস্থিত প্রথম কাতারের সাহাবীরা আবার বললেন, হে আল্লাহর নবী আপনি দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রথম কাতারের মুসল্লিদের জন্য দোয়া করলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের নামাজীদের জন্য মহান আল্লাহর দরবারে 3 বার ক্ষমা চাইলেন। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া আল্লাহর দরবার থেকে কি খালি আসবে, ফেরত আসবে? চতুর্থবার সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য দোয়া করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ আপনি আমার দ্বিতীয় কাতারের মুসল্লিদেরকে ক্ষমা করে দেন। বলি আমিন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা প্রথম কাতারে সালাত আদায় করে আল্লাহর সেনাবাহিনী নিষ্পাপ জীবন, নিষ্পাপ প্রাণ সেনাবাহিনী আল্লাহর ফেরেশতারা, তারাও আল্লাহর কাছে যেই মুসল্লিরা প্রথম কাতারে সালাত আদায় করে তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝেন নাই? যারা নামাজে প্রথম কাতারে শামিল হয় ফেরেশতারা তাদের জন্যে দোয়া করে। কি দোয়া? আল্লাহ আপনি তাদের রহমত নাজিল করেন, আল্লাহ আপনি তাদের ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার প্রথম কাতারে যারা নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত তাদের জন্য আল্লাহর নবী নিজে 3 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়েছেন। 3 নম্বর, প্রথম কাতারে ডান পাশে যারা দাঁড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কাতারে ডান পাশে যারা দাঁড়ায় তাদেরকে ফেরেশতাদের কাতারের সমতুল্য বলেছেন আল্লাহর নবী। নামাজে প্রথম কাতারে ডান পাশে যারা দাঁড়ায় ওই ডান পাশের কাতারটাকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের কাতারের সমতুল্য বলেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা প্রথম কাতারে ডান পাশে দাঁড়ায় ফেরেশতারা বিরতিহীনভাবে তাদের জন্য দোয়া করতেই থাকে। সহিহ ইবনে হিব্বান 2160 নম্বর হাদিসের বর্ণনা। 4 নম্বর,
যারা মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়, যারা মানুষকে কল্যাণকর কথা শিক্ষা দেয়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যেকার সাধারণ সাহাবীদের ভিতর থেকে রাসূলুল্লাহর মর্যাদা যেরকম, একটু বুঝেন তো, গুরুত্বপূর্ণ হাদিস। সাহাবীদের ভিতরে রাসূলের মর্যাদা যেরকম, সাধারণ পরহেজগার মুসল্লিদের তুলনায় আলেমদের মর্যাদা ওই রকম। ওই আলেমদের জন্যে পানির মাছ, জমিনের কীট পতঙ্গ, পিপিলিকা, গাছপালা, পশু পক্ষী, জীব, তরুলতা, এমনকি ফেরেশতারা সবাই প্রকৃত হক্কানি আলেম যারা, তাদের জন্য 24 ঘন্টা দোয়া করে। কাদের জন্য? আলেমদের জন্য। এবং ওই আলেমদের দায়িত্ব হচ্ছে তার মুসল্লিদেরকে কোরআন এবং হাদিসের হক কথাগুলো, সত্য কথাগুলো জানানো, সত্য কথাগুলো বলা। সম্মানিত হাজিরিন, 5 নম্বর, ফেরেশতারা যাদের জন্যে দোয়া করে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি যদি আরেকজন মুসলিম ভাইয়ের জন্যে তার পিছনে, তার অজান্তে যদি আপনি কারো জন্যে দোয়া করেন, ভালো করে বুঝেন, আপনি যদি আপনার কোনো মুসলিম ভাইয়ের জন্যে তার গোপনে, তার অজান্তে তার জন্যে দোয়া করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা আপনার জন্যে দোয়া করবে এবং আল্লাহ তাআলা ওই দোয়াটা আগে আপনার জন্যে কবুল করবেনই করবেন, তারপর তার জন্যে। কথা কি, হাদিসটাকে বুঝাইতে পারছি? আবার বলছি, আমি যদি রুবেল ভাইয়ের জন্য দোয়া করি, কিন্তু রুবেল ভাই আমার সামনে নাই, কিন্তু তিনি জানেও না যে আমি তার জন্য দোয়া করলাম, তাহলে নবীজি বলেছেন আগে আল্লাহ তাআলা আমার জন্য এই দোয়াটা কবুল করবেনই করবেন, তারপরে আমার দোয়াটা রুবেল মিয়ার জন্য কবুল করবেন। পক্ষান্তরে ফেরেশতারা আমার এবং রুবেল দুইজনের জন্যই দুটি দোয়া, হে আল্লাহ, যে দোয়া করেছে তার প্রতি রহমত নাজিল করো, তাকে ক্ষমা করো। হে আল্লাহ, যার জন্যে দোয়া করা হয়েছে তুমি তাকে ক্ষমা করো, তুমি তার প্রতি রহম করো। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম কিনা প্রিয় হাজিরিন? তাহলে আমরা কি করব? একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য আমরা দোয়া করব না ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে অজু সহ ঘুমানো। অজু করার সময়, অজু অবস্থায় ঘুমানো। আমার প্রিয় হাজিরিন, আমরা কয়জন অজু সহ ঘুমাই? আমরা কয়জন এশারের নামাজ, এশারের সালাত আদায় করি? একটু চিন্তা করেন তো, আমরা কয়জন এশারের সালাত আদায় করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে ইচ্ছায় সালাত ছেড়ে দেয় তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। যে ব্যক্তি নিজে ইচ্ছায় সালাত ছেড়ে দেয় তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। তাহলে বেনামাজি যতই বিপদে থাকুক সেটা আল্লাহ দেখবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। প্রত্যেক জুমাতে বলি, প্রত্যেক সময় বলি, নামাজ নামাজ নামাজ। তারপরেও কেন যে আমরা নামাজি হই না? তারপরেও কেন যে আমরা নামাজকে নামাজের মতো পড়তে পারি না? তার একটা কারণ আছে, সবচেয়ে বড় কারণ, আমরা মৃত্যুকে দুর্বল মনে করি, আমরা মৃত্যুকে বাকি মনে করি, আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা দুনিয়াকে অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি এবং প্রাধান্য দিই।
আমাদের অন্তরে জাহান্নামের ভয় নাই, আমাদের অন্তরে কবরের কঠিন আযাবের ভয় নাই, আমাদের অন্তরে জান্নাতে যাওয়ার লালসা নাই। এজন্যে আমরা নামাজ থেকে দূরে আছি। নামাজ, প্রিয় হাজিরিন, এই নামাজই একমাত্র আপনার অন্ধকার কবরের বন্ধু, এই নামাজই একমাত্র আপনার অন্ধকার কবরের সঙ্গী সাথী, এই নামাজই আপনার পুলসিরাত জীবনের সঙ্গী সাথী, এই নামাজই একমাত্র আপনার বিচারের সঙ্গী সাথী, এই নামাজই আপনাকে একমাত্র জাহান্নাম থেকে রক্ষা করতে পারে। এই নামাজ আপনাকে দুনিয়াবি পরকালীন সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারে। যদি আপনার জিন্দেগিতে নামাজ না থাকে তাহলে আপনার জিন্দেগি, আপনার পরকাল দুইটাই বরবাদ হবে, চিরতরে নষ্ট হবে। একটা পলিথিনে আগুন লাগলে ওই পলিথিন কোনো কাজে লাগানো যায়? বুঝে শুনে উত্তর দেন। একটা পলিথিনে আগুন লাগলে ওই পলিথিন কোনো কাজে লাগানো যায়? বেনামাজির জীবনটা পলিথিনের মতো ধুয়ে মুছে পুড়ে শেষ হয়ে গেল। বেনামাজির হায়াতটা পলিথিনের মতো পুড়ে ছাই হয়ে গেল। বেনামাজির জীবনটা পলিথিনের মতো পুড়ে অকেজু হয়ে গেল। হে বেনামাজি বন্ধু আমার, তুমি কি একটুও চিন্তা করো না তুমি কি কবরে যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো আল্লাহর বান্দা অজু করে বিছানায় যায়, তার গায়ে যে কাপড় থাকে ওই কাপড়ের ভিতরে আল্লাহর একটি রহমতের ফেরেশতা লুকিয়ে থাকে। সকাল পর্যন্ত ওই রহমতের ফেরেশতা কাপড়ের ভিতরে বসে থেকে বলে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি ঘুমন্ত ব্যক্তিকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ঘুমন্ত ব্যক্তির উপর রহমত নাজিল করো। কে দোয়া করে? কে দোয়া করে? কার জন্যে? ঘুমন্ত ব্যক্তির জন্যে। কার জন্যে? ঘুমন্ত ব্যক্তির জন্য। ঘুমন্ত ব্যক্তি কি আমল করেছিল? অজু করে ঘুমিয়েছিল। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করে ঘুমাতে যায়, আল্লাহর রহমতের আরো একজন ফেরেশতা তার মাথার নিকটে বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু শুধু এতটুকুই নয়, ঘুমাইতে যাওয়ার পূর্বে বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? কি পাঠ করতে হবে? তাহলে কয়জনে পারি? একটু হাত তুলি তো। আয়াতুল কুরসিটা কয়জনে পারি? আচ্ছা, রাগ করবেন না, 10-15 জন এখানে মানুষ যাই আছে। তাহলে আপনারা কি কবরে যাবেন না? আপনারা কি কবরে যাবেন না? 1000 টাকা হাতে যদি দেই আর যদি বলি, ভাই টাকাটা কি জাল না ভালো, কারো কি বুঝতে কষ্ট হয়? কথা বলেন। কুরবানির গরু কিনছেন, 20টা দেইখা একটা কিনছেন। 1000 টাকার নোট জাল কিনা সেটা যাচাই বাছাই করতে 10 সেকেন্ড সময় লাগে না। এটা তো মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরে 10 বছর বয়সেই শিখছেন। জাল না বালা নিজে না বুঝলে ডলা দেন, ভাই দেখেন তো টাকাটা জাল না বালা। যাচাই করেন না? করেন না? কোনো না কোনোভাবে যাচাই করেন, করেন না? করেন না? তাইলে আজকে এখানে 10 জনে হাত তুললেন আর 95 জনেই হাত তুলতে পারেন নাই যে আয়াতুল কুরসি পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহর কোনো বান্দা যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ তাকে সরাসরি জান্নাত প্রদান করবেন। তবে জান্নাতে দেন না কেন? জান্নাতে যেতে পারে না কেন? মরে না তাই, এখনই মৃত্যুবরণ করে না তাই এখনই জান্নাতে যেতে পারে না। যদি সে এখনই মারা যেত, কবর থেকেই সে জান্নাতে চলে যেত। সেটা কোন দোয়া? শিখবেন? শিখবেন? অ্যান্ড্রয়েড মোবাইল চালান সবাই,
এটা অডিও শুনতে শুনতে এটা বাংলাতে পড়তে পড়তে মুখস্থ করে নেন। এটা বাংলাতে পড়তে পড়তে মুখস্থ করে নেন। আয়াতুল কুরসির ফজিলত 1 ঘন্টা বক্তব্যে শেষ করা যাবে না। প্রিয় হাজিরিন, ফেরেশতারা যাদের জন্য দোয়া করে, প্রতিদিন অল্প কিছু সাদাকা করবেন, প্রতিদিন নিয়মিত অল্প কিছু সাদাকা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই প্রতিদিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, সূর্য কোন দিক থেকে ওঠে তো বুঝেন না কেন? যখনই প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠে, আর যখনই কোনো বান্দা বেঁচে থাকে, তার উপরে 360 সাদাকা করা ওয়াজিব হয়ে যায়। তার প্রত্যেকের শরীরে 360টা জোড়া আছে, প্রত্যেক জোড়ার জন্যে সাদাকা করা ওয়াজিব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহ বলা একটা সাদাকা, সৎ কাজের পরামর্শ দেওয়া একটা সাদাকা, হাসি মুখে কথা বলা একটা সাদাকা, কাউকে সালাম দেওয়া একটা সাদাকা, 1 টাকা দান করা একটা সাদাকা, স্ত্রীর মুখে সন্তানের মুখে খাবার তুলে দেওয়া একটা সাদাকা। বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সূর্য ওঠে তখন 2 জন ফেরেশতা প্রত্যেক ব্যক্তির দোরগোড়ায় নাজিল হয়। প্রত্যেক ব্যক্তির দোরগোড়ায় 2 জন ফেরেশতা নাজিল হয় যখনই সূর্য ওঠে। একজন ফেরেশতা বলে, আল্লাহ, যে ব্যক্তি নিয়মিত দান করে, যে ব্যক্তি নিয়মিত দান করে, তুমি তার ধন বৃদ্ধি করে দাও। এই দোয়া কারা করে? কাদের জন্যে? যারা নিয়মিত দান করে, কম হোক বেশি হোক, যারা নিয়মিত দান করে। নাম্বার 2, কয়জন ফেরেশতা নাজিল হয়? কয়জন? প্রতি একজনে 2 জন, প্রতি একজন মানুষের উপরে 2 জন ফেরেশতা প্রতিদিন সকালে নাজিল হয়। একজন বলে, হে আল্লাহ, যে ব্যক্তি প্রতিদিন দান করে, তুমি তার ধনে মালে বরকত দিতেই থাকো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার দোয়া কবুল হইতে চরমনাই পীরের দোয়া দরকার? কোন নেতার দোয়া দরকার? নাকি ফেরেশতার দোয়া সরাসরি কবুল? ফেরেশতার দোয়া সরাসরি, কোনো সন্দেহ আছে নাকি? আরেকজন ফেরেশতা বলে, আল্লাহ, যে ব্যক্তি কৃপণ, তুমি তার ধন সম্পদ ধ্বংস করে দাও। কথা বুঝতে পারছি? 2 জন ফেরেশতা নাজিল হয়। একজন বলে, আল্লাহ, যার ধন আছে, নিয়মিত 2 টাকা 1 টাকা 100 টাকা 1000 টাকা নিয়মিত দান করে, তুমি তার ধনে মালে বরকত দাও। আরেকজন ফেরেশতা বলে, হে আল্লাহ, যে ব্যক্তি কৃপণ, যে ব্যক্তি বখিল, যে ব্যক্তি ধন অনুযায়ী দান করে না, তুমি তার ধন বরকতহীন করে দাও, তুমি তার ধন সম্পদ থেকে বরকত উঠিয়ে নাও, তুমি তার ধন সম্পদ ধ্বংস করে দাও। কে দোয়া করে? কে দোয়া করে? কার জন্যে? কৃপণ ব্যক্তির জন্যে। কার কাছে? সাহরি খাওয়া সবচেয়ে বরকতময় খাদ্য। আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে 2টি খাদ্য প্রিয়। একটি হচ্ছে সারিদ, একটি হচ্ছে সাহারি। মুসলিম শরীফের বর্ণনা। সারিদ হচ্ছে খাসির উরুরানের গোস্তের ঝোলের মধ্যে রুটি ভিজিয়ে রেখে খাওয়া, এটা হচ্ছে সারিদ। ছাগলের, খাসির উরুরানের গোস্তের মধ্যে রুটি ভিজিয়ে রেখে খাওয়া, এটা আল্লাহর নবীর এই জমিনে সবচেয়ে প্রিয় খাবার। বলি সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে সাহরি, যেটা আমরা সিয়াম পালন করলে খাই। যারা সাহারি খায়, সাহারি পুরাটাই বরকত। সারা দিন ফেরেশতারা দোয়া করে। ফেরেশতারা কয়টা ভাষায় দোয়া করে? কয়টা? কি? আল্লাহ, তুমি তার প্রতি রহমত নাজিল করো। 2 নম্বর, আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। 3 নম্বর, তারপরে হচ্ছে অসুস্থ ব্যক্তিকে যারা দেখতে যায় ফেরেশতারা তাদের জন্যে দোয়া করে। অসুস্থ ব্যক্তিকে যারা
দেখতে যায় ফেরেশতারা তাদের জন্যে দোয়া করে। আর আমাদের দেশে একটা মানুষ যখন 6 মাস 1 বছর বিছানায় পড়ে থাকে, তাহলে কিছু পণ্ডিত বলে হ্যাঁ এমন কিছু পাপ করছে আছে, হ্যাঁ অনেক বেশি পাপ করছে, এজন্য হ্যাঁ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এমন কথা গ্রামে লোক মুখে আছে, শহরে আছে কিনা আমি জানি না। কথা বুঝতে পারছেন? কই লোকটা অনেক বেশি পাপী রে, এর লেগে আল্লাহ তারে আযাব দিতে আছে। কথাটা কোরআন হাদিসের বিপরীত। কোরআন হাদিসে বলা হয়েছে মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে একটার পর একটা বিপদ দিয়েই থাকে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একজন মুমিন বান্দাকে কাকে মুমিন বান্দাকে একটার পর একটা বিপদ দিতেই থাকেন। একটা বিপদ শেষ হয় না, আরেকটা বিপদ দেন। একটা বিপদ শেষ হয় না, আরেকটা বিপদ দেন। কে দেন? কাদের দেন? একটার পর একটা কি দেন? বিপদ বালা মুসিবত দিতেই থাকেন। এক পর্যায়ে আল্লাহ তাকে নিষ্পাপ করে দেন দুনিয়ায়। সে নিষ্পাপ মাসুম বেগুনাহ মুমিন অবস্থায় আল্লাহর সামনে হাজির হয়ে যায়। এটা কাদের জন্যে? মুমিনদের জন্য।